রাজশাহী টিমটা হয়েছে, আপনারা প্রথমবারের মতো বিপিএল এ আসছেন, তো আসলে দলটা নিয়ে কতটুকু স্যাটিসফাইড হয়েছেন, যাদেরকে চেয়েছেন তাদেরকে পেয়েছেন কিনা? হ্যাঁ, আমরা সত্যি খুবই আনন্দিত যে প্রথমবারের মতো নাবিল গ্রুপ রাজশাহী ওয়ারিয়র্সকে আমরা বিপিএল এ অংশগ্রহণ করেছি এবং আমরা শুরু থেকেই যেটা চেয়েছি যে একটা ব্যালেন্স, একটা ম্যাচ উইনিং একটা স্কোয়াড আমরা গঠন করতে চেয়েছি এবং বিপিএল অকশনে আমরা আশা করছি যে আমাদের যে টার্গেট ছিল সেই টার্গেটটা আমরা ফিল আপ করতে পেরেছি এবং আমরা আশা করছি যে আমাদের এই টিমটি একটি সুন্দর প্রতিযোগিতামূলক এবং একটি ম্যাচ উইনিং টিম হিসাবেই আমরা দেখতে পাবো। হ্যাঁ, আপনার টিমে টেস্ট ক্যাপ্টেন আছে শান্ত, এক্স ক্যাপ্টেন মুশফিক এবং আন্ডার-19 ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন ক্যাপ্টেন আকবর আলীও আছে। অনেক মানে ক্যাপ্টেন্সি একটা ব্রেন স্টর্মিং এর একটা ভালো একটা জায়গা আছে। এটা নিয়ে আসলে আপনাদের কি পরিকল্পনা বা এটা নিয়ে আসলে কি বলবেন? হ্যাঁ, আমরা আসলেই সত্যি মানে বলতে গেলে তিনজন ভালো ক্যাপ্টেন আমরা পেয়েছি। একজন আন্ডার-19 ওয়ার্ল্ড কাপ জয়ী, বাকি দুজনকে তো আমরা সবাই চিনি অলরেডি টেস্ট, এবং আমরা মুশফিকুর রহমানকে পেয়েছি। এটা তাদের যে অভিজ্ঞতা, এই অভিজ্ঞতা আমাদের টিম উইনিংয়ের ক্ষেত্রে ভালো ভূমিকা রাখবে, এটা আমরা মনে করছি। বিপিএল এর যদি ফ্র্যাঞ্চাইজিদের কথা বলি, আগের অভিজ্ঞতাগুলো কিন্তু খুব একটা ভালো আমরা দেখতে পাই না। ফ্র্যাঞ্চাইজিদের সাথে প্লেয়ারদের খুব একটা দ্বন্দ্ব থাকে, টাকা পয়সার একটা লেনদেন থাকে, সেটা অবশ্যই আপনারা কনসার্ন। সো ওই ক্ষেত্রে আপনাদের সাথে প্লেয়ারদের আসলে সম্পর্কটা কেমন বা বোঝাপড়াটা কেমন বা কতটুকু প্লেয়াররা স্যাটিসফাইড হবে আফটার দ্য বিপিএল লাস্ট এক্সপেরিয়েন্স থেকে? হ্যাঁ, আমার কাছে যেটা মনে হয় যে একটা জিনিস আপনাদেরকে আমরা শেয়ার করতে চাই যে রাজশাহী ওয়ারিয়র্স নাবিল গ্রুপ হচ্ছে এটা ওনারশিপে, এবং আমরা এই জায়গাটা খুবই কনসার্ন। আমরা একটা ফেয়ার প্লের জায়গাটাকে আমরা দেখতে চাচ্ছি এবং সব জায়গা থেকে আমরা চাই যে আমাদের সাথে যারা আছে, আমাদের যে প্লেয়াররা যারা আছেন, আমাদের যারা কোচিং স্টাফ যারা আছেন, এই টিমের সাথে সম্পৃক্ত যারা, প্রত্যেকেই যেন অত্যন্ত স্মুথলি এবং একদমই ভাবনাহীন তাদের জায়গা থেকে যেন খেলতে পারে। এবং বিপিএল এর পূর্ব অভিজ্ঞতা, আপনি ঠিক বলেছেন যে বিশেষ করে রাজশাহী দলকে নিয়ে আগে অনেক সমালোচনা হয়েছে, এবং আমি আশা করছি যে আমাদের সেই দিক থেকে আমরা খুবই কনসার্ন এবং এই ধরনের কোনো ধরনের প্রশ্ন যেন আমাদেরকে নিয়ে না উঠতে পারে সেটি নিয়ে আমরা কাজ করছি এবং আমরা আশা করছি যে শেষ দিন পর্যন্ত এই টিমের কোনো ইস্যু নিয়ে ইনশাল্লাহ প্রশ্ন উঠবে না। কারণ আমরা বিপিএল এ ম্যাক্সিমাম দেখি যে হচ্ছে ফ্র্যাঞ্চাইজিগুলো একটু মানে বয়স বেশি প্লেয়ারদের দিকে একটু বেশি ঝুঁকে, এক্সপেরিয়েন্স প্লেয়ারদের উপর বেশি ঝুঁকে। সেদিকে রাজশাহী অনেকটা ডিফারেন্ট। তারা আমরা দেখলাম 5 থেকে 6 জন রাইজিং স্টার যারা এশিয়ান কাপ রাইজিং স্টারে খেললো, তাদের উপর বেশিটা ঝুঁকেছে। তো এই ক্ষেত্রে আপনাদের পরিকল্পনাটা কি ছিল? আমাদের বরাবরই যে পরিকল্পনাটা ছিল সেটা হচ্ছে আমরা চেয়েছি যে অভিজ্ঞ এবং তরুণ এই দুটিকে আসলে সমন্বয় করে আমাদের একটা টিম তৈরি করা, এবং সেই জায়গা থেকে আমরা তরুণদেরকে, আমরা যেটা মনে করি যে বিপিএল আসলে তরুণ খেলোয়াড়দেরকে একটা বড় ধরনের সুযোগ দেওয়ার একটা প্ল্যাটফর্ম, এবং এর মধ্য দিয়ে বাংলাদেশের ক্রিকেটে নতুন নতুন প্লেয়ারদের বা তরুণরা নিজেদেরকে তাদের ভালো একটি জায়গায় তাদের ভালো পারফরমেন্সের মধ্য দিয়ে তারা জাতীয় দলে বা আরও বাইরের খেলাগুলোতে তারা পার্টিসিপেট করতে পারবে। সেই জায়গা থেকে আমরা মনে করেছি যে তরুণরা ভালো করবে, এবং আপনারা নিশ্চয়ই দেখেছেন যে আমরা যাদেরকে সিলেক্ট করেছি তারা সাম্প্রতিক তাদের যে পারফরমেন্স সেটা কিন্তু অত্যন্ত ভালো এবং তারা সব জায়গায় ভালো করেছে। সেই জায়গা থেকে আমরা মূলত অভিজ্ঞ এবং তরুণ দুইটার সমন্বয়ে একটা ভালো টিম করার চেষ্টা করেছি। প্রথম ম্যাচটাই, প্রথম 2 দিনই আপনাদের ম্যাচ হয়েছে, বলতে গেলে প্রথম ম্যাচটাও আপনাদের। জি, আপনাদের প্র্যাকটিস শুরু করার ইচ্ছা কবে থেকে এবং সিলেট কবে যাবেন, এবং সিলেট পর্ব থেকে শুরু হওয়াটা আপনাদের জন্য আরেকটু পজিটিভ কিনা? আপনাদের টিমে অনেকগুলো ভালো ভালো ব্যাটসম্যান আছে, সিলেটের উইকেটটা আপনাদের ব্যাটারদের পক্ষেই কথা বলবে, সেটা আমরা আশা করছি। আমরা মূলত যেটা প্ল্যান করেছি 19 তারিখে আমাদের টিমের যারা মেম্বার যারা আছেন তারা সবাই টিমের সবাই জয়েন করবেন, এবং 20 তারিখ থেকে আমরা ঢাকায় প্র্যাকটিস শুরু করব, এবং আমাদের প্ল্যান হচ্ছে যে 23 তারিখে আমরা সিলেটে যাব এবং তারপরে হচ্ছে 2 দিন আমরা সেখানে প্র্যাকটিস করব। দেন 26 তারিখে যেহেতু ওপেনিং ম্যাচটাই আমাদের সঙ্গে, সেটা নিয়ে আমরা 26 তারিখে সিলেটে আমাদের ফার্স্ট ম্যাচ খেলবো। হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন, আমরা আশা করছি যে আমাদের যেহেতু ভালো অনেকগুলো ব্যাটসম্যান আছে এবং সেই জায়গাটাই, যদিও সিলেটের সাথে আমাদের প্রথম ম্যাচ, সেটা তাদের জন্য হোম গ্রাউন্ড, সেটা আমাদের জন্য একটি বড় চ্যালেঞ্জ, এবং তাদের একটা বিশাল ফ্যান বেস থাকবে সেখানে, তারা তাদের একটা বিশাল সাপোর্ট পাবে। তো সেই জায়গা থেকে আমি মনে করি আমরা একটা ফেভার পাবো। আবার অনেক বড় সাপোর্টে কিন্তু আবার অনেক সময় তার প্লেয়ারের জন্য এক ধরনের মেন্টাল প্রেশার ক্রিয়েট করে। আমরা আশা করছি যে
আমরা ফার্স্ট ম্যাচ থেকেই ভালো করব। হ্যাঁ, বা এই বিষয়গুলো নিয়ে আমরা কাজ করছি। ভাই আপনি তো অ্যাজ একজন বোর্ড ডিরেক্টরও আছেন, প্লাস একটা টিমের ওনার, সেই ক্ষেত্রে এই যে ব্যাড ইমেজের যে বিষয়টা আছে বিপিএল এর, সেটা দূর করার জন্য আপনার পক্ষ থেকে কি কার্যক্রম হওয়া উচিত, বা আপনি কিভাবে আসলে সেই দিক নির্দেশনাগুলো দিবেন? হ্যাঁ, আমি যেটা মনে করি এবার যে ফ্র্যাঞ্চাইজিগুলো যারা এসেছে তারা প্রত্যেকেই এই বিষয়গুলো নিয়ে কনসার্ন। এর মধ্যে ধরেন অনেকেই যারা আগে থেকে খেলছেন তারা তো আছেনই, নতুন যারা আমরা ফ্র্যাঞ্চাইজি নিয়েছি, এবং আমি বোর্ডে থাকার কারণে এই বিষয়টা আমরা দেখেছি যে এটা আমাদের ইমেজে কীভাবে মানে ক্ষুণ্ণ করে। তো সেখান থেকে যেন কোনোভাবেই এই ইমেজটি নষ্ট না হয়, সেই জন্য আপনি দেখেছেন যে এবার বিপিএলে কিন্তু একটু অন্যভাবে হয়েছে, যেটা আগে কখনোই ছিল না। আমরা প্রত্যেকটা ফ্র্যাঞ্চাইজি আপনার বিসিবিকে 2 কোটি টাকার তারা ফ্র্যাঞ্চাইজি ফি দিয়েছে, এবং প্রত্যেকটা প্লেয়ারের তাদের যে অনারিয়াম যেটা আছে, তাদের যে কন্ট্যাক্ট যেটা আছে, সেটা যে সেই জায়গায় যেন কোনোভাবে বিঘ্ন না ঘটে, সেই জন্য প্রত্যেকের কাছ থেকে কিন্তু 10 কোটি টাকা করে একটা করে আপনার ব্যাংক গ্যারান্টি দিতে হয়েছে। সুতরাং এবার বিসিবি, বোর্ড এবং বিপিএল সবাই আমরা এটা নিয়ে কনসার্ন, যেন একটি সুন্দর বিপিএল যেন এবার হয়, এবং এটা যতটুকু সম্ভব সমস্ত রকমের সমালোচনার ঊর্ধ্বে উঠে একটি সুন্দর বিপিএল করার প্ল্যানিং এবারে বিসিবি কাজ করতেছে, এবং আমি আশা করি যে সেক্ষেত্রে হয়তো অনেকটাই সফল হবে। সব ধরনের খেলার খবর পেতে সাবস্ক্রাইব করুন। সঙ্গে থাকুন খেলার পাতার।